যারা জেনা বেবিচার ও ধর্ষণ করে তারপর যদি অন্তর থেকে তওবা করে তাহলে কি অপরাধ ক্ষমা হয়ে যাবে? না, ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি পেতে হবে কি না? দেখুন, মানবীয় সকল অপরাধ তিনটা শ্রেণী অথবা তিন ভাগে বিভক্ত। একটা হলো অপরাধ করতে গিয়ে মানুষ আল্লাহর হক নষ্ট করে, আল্লাহর আদেশ পালন না করা অথবা নিষেধ থেকে বেঁচে না থাকা অপরাধ। সকল অপরাধেই আল্লাহর হক নষ্ট হয়। কিন্তু দ্বিতীয় আরেকটা হলো, এই পৃথিবীতে যাদের দ্বারা জন্ম নিলাম, মা আর বাবা, যে মানুষ যাদের দ্বারা আসলাম, পুরুষ আর নারী, বাবা আর মা, তাদের হক যদি নষ্ট করে এটার নাম অপরাধ। এটা আল্লাহর হকও নষ্ট হয়, মা বাবার হকও নষ্ট হয়, এটা অপরাধ। আর তিন নাম্বার, মানুষের হক নষ্ট করা, মানুষের অধিকার নষ্ট করা। কারণ মানুষের অধিকার রক্ষা করাও কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। তো যদি একটা মানুষ কেবলমাত্র আল্লাহর হক নষ্ট করলো, যেমন নামাজ পড়লো না, রোজা রাখলো না, শুধুমাত্র আল্লাহর হকই সে নষ্ট করলো, যদি তওবা করে আল্লাহ তা ক্ষমা করার অধিকার রাখেন। এমনকি যদি সত্যিই তওবা নাসুহা করে, তাহলে আল্লাহ তাআলা কৃত অপরাধকে নেকিতে পাল্টাইয়া দেন। ওয়াদা করেছেন কে? আল্লাহ তাআলা। কিন্তু যদি মা বাবার সাথে কেউ অনাচার, অবিচার, অপরাধ, হক নষ্ট করে, আর মা বাবা যদি ক্ষমা না করেন, সে যদি কোটিবারও তওবা করে, আল্লাহ ক্ষমা করবেন না না না। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বলা হয় সুপারিশকারী, শফিউল মুযনিবিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব, উপাধি, তিনি পাপীর সুপারিশকারী। কিন্তু মা যদি ক্ষমা না করে, তাহলে নবীজির সুপারিশও কাজ আসে নাই। বুখারী মুসলিমের বিখ্যাত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একজন সাহাবী, তার মা তার প্রতি রাগ করেছেন, মায়ের হক নষ্ট করেছে, তিনি মুমূর্ষু, মৃত্যু পথযাত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন, তাকে কালিমার তালকিন করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সাহাবীর মুখ থেকে বের হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাকে সুপারিশ করলেন, মা এতটা রাগ করেছে, বলছে আমি ক্ষমা করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকল্প পদ্ধতি অবলম্বন করেন ক্ষমা নেওয়ার জন্য। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, লাকড়ি জোগাড় করো। সাহাবায়ে কেরাম নবীজির আদেশে লাকড়ি আনলেন, উঠানের মধ্যে আগুন জ্বালানো হলো। নবীজি বললেন, ধরো, ও মরার সাথে সাথে আগুনে যাবে, তাই জীবিত থাকতেই আগুনে দেই, ওর মা দেখুক। মা যখন সত্যি দেখলো যে তার জীবিত, মরে যায় নাই, এখনো দেহে প্রাণ আছে, ওই ছেলেটাকে আগুনে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে চূড়ান্ত, তখন ক্ষমা করে দিল। আর সাথে সাথে তার মুখ থেকে বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই জন্যে মা বাবা যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশও কাজে আসবে, আসে নাই। তিন নাম্বার, মানুষের অধিকার। মানুষ যার হক নষ্ট করেছে, সে যদি ক্ষমা না করে, আল্লাহও ক্ষমা করবেন না না না। এই জন্যে আমাদের দেশে আবার এটা সমস্যা হয় কি, ইদানিং অনেক লোক মনে করে তওবা করলে সব মাপ। এই জন্য অসভ্য, সুদকুর, ঘুষখোর মনে করে তওবা করলে শেষ না। কারণ ওই যে জেনা বেবিচার করেছে, ধর্ষণ করেছে, যাকে সে যদি ক্ষমা না করে, শুধু তাই না, বেবিচার আবার যে নারীর সাথে বেবিচার করলো, ওই নারীর স্বামীর হক নষ্ট করলো। শুধু নারীর হকই না, কারণ প্রত্যেকটা পুরুষ যখন বেবিচার করে, এই নালায়েক যখন বেবিচার করে, সে তার স্ত্রীর হক নষ্ট করে। এই জন্য স্ত্রী যদি ক্ষমা না করে, তওবা করলে মাফ হবে না। আর যে মহিলার সাথে করে, ওই মহিলার স্বামীও ক্ষমা করতে হবে। কারণ মহিলা তার স্বামীর জন্যই রিজার্ভ, স্বামী তার স্ত্রীর জন্য, স্ত্রী তার স্বামীর জন্য, পরস্পরের জন্য রিজার্ভ করেছেন কে?
সুতরাং ব্যভিচারের দ্বারা উভয় পক্ষের হক নষ্ট হয়। সবাই যদি ক্ষমা না করে কোনোদিন ক্ষমা হবে না, হবে না, হবে না। আর এই জন্য জেনে রাখবেন, ব্যভিচারের মতো মহাপাপ যে করে সে তার বংশকে ধ্বংস করে দেয়। কারণ ব্যভিচারের মাধ্যমে নসল বংশধারায় তিলক লাগায়। এই জন্যে ব্যভিচারের ছেলেও ব্যভিচারী হয়, ব্যভিচারের বউ ব্যভিচারী হয়, ব্যভিচারের নাতিপতিও ব্যভিচারী হয়, কারণ বংশ ধ্বংস হয়ে যায়। বুঝতে পেরেছেন? এই জন্য এটা মহাপাপ, কবিরা গুনাহ। এর দ্বারা বংশ ধ্বংস করে দেয়। শুধু তাই না, চারিত্রিক আমানতটা হলো পূর্বপুরুষদের আমানত। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে এসেছেন, তার আমানত হলো বংশধারা। তাই যে ব্যভিচার করে সে তার পূর্বপুরুষের আমানত ধ্বংস করে দেয়। এই জন্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ইংরেজিতে অনুবাদ, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ, আর ক্যারেক্টার ইজ লস্ট। যার চরিত্র নাই ওর কিচ্ছু নাই। আর এমন চরিত্রহীন যেখানেই আছে সেখানেই সমস্যা। দিয়ে দেখবেন যেখানে চরিত্রহীন সেখানেই অভাব, সেখানেই অনটন, সেখানেই সমস্যা, সেখানেই দুর্ভাগ্য। জাতির মধ্যেও আজ তা শুরু হয়েছে। বিগত বছরগুলোতে শতবার ব্যভিচার করেছে, শাস্তি দেয়া, শাস্তি দেয়া, আর যারা শাস্তি দেওয়ার দায়িত্ব ছিল দেয় নাই, এরা পালাতে হয়েছে। এটা দুনিয়ার শাস্তি, আখেরাতেরটা তো বাকি আছে, কিয়ামত পর্যন্ত এটা প্রমাণ। সুতরাং ব্যভিচার এর ক্ষমা যদি যাদের সাথে করা হয়েছে, তারা যদি, পরিবার যদি ক্ষমা না করে, কোনোদিন ক্ষমা হবে না, না, না। তাই ব্যাপারটা এমন না যে সব পাপই তওবা করলে মাফ হয় না। বোঝা উচিত কিছু পাপ করাই যাবে না। এই জন্য রব্বুল আলামিন ব্যভিচারের প্রসঙ্গ বলতে গিয়ে কোরআনের শব্দ আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। ব্যভিচার তো দূরের কথা, এর কাছেও যেও না। আদেশটা কার? কোরআনে কারিমে গিয়ে দেখেন কোথাও আল্লাহ বলেন নাই ব্যভিচার করো না, না, সব জায়গায় বলেছেন ব্যভিচারের কাছেও যেও না। করা তো দূরের কথা, কাছেও যেও না। সুতরাং আমাদের সচেতন হওয়া উচিত। আর যেখানেই বুঝবেন চরিত্রহীন, ওর থেকে দূরে থাকবেন, কারণ এগুলা সংক্রমিত হয়। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে রব্বুল আলামিন স্পষ্ট সূরা নূরে 24 নম্বর সূরা গুলে দেখবেন যে ব্যভিচারী তার পরিবারও ব্যভিচারী হয়। বলেছেন কে? আল্লাহ বলছেন, আল খাবিসুনা লিল খাবিসাত ওয়াল খাবিসাতু লিল খাবিসিন। খবিস পুরুষ খবিস নারীর জন্য, খবিস নারী খবিস পুরুষের জন্য। আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্য। আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন, পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য। তাই পৃথিবীর পূর্ব দিগন্তে যদি আপনি চরিত্রবান পুরুষ, পশ্চিম দিগন্তে আপনার স্ত্রীও চরিত্রবান। তাই মানব বংশের শ্রেষ্ঠ বিষয় চরিত্র, আর এই চরিত্র সংরক্ষণ করাটা সবার দায়িত্ব। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন।